শয়তান সওয়ার হবে কোথেকে? সওয়ার হয় না মানুষের উপর প্রভাব বিস্তার করে। দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। সওয়ার হচ্ছে আপনি যেমন রিক্সায় উঠে গেলেন, রিক্সার উপর সওয়ার হলেন, অথবা গাধার উপর উঠলেন, গাধার উপর সওয়ার হলেন। সওয়ার হচ্ছে কোনো জিনিসের উপর আরোহণ করা। সওয়ার এটা উর্দু শব্দ, এর বাংলা অনুবাদ হচ্ছে আরোহণ করা। আর শয়তান মানুষের উপর আরোহণ করে না, মানুষের মাথার উপর উঠে শয়তান বসে যায়, ব্যাপারটা এমন না। কাঁধের উপর শয়তান তার কৌশলের মাধ্যমে সে মানুষের উপর প্রভাব বিস্তার করে। প্রভাব বিস্তার করার পদ্ধতি তার দুই ধরনের। একটি হচ্ছে সে ওয়াসওয়াসা দিয়ে অন্তরের মধ্যে এসে মানুষকে সংশয় সন্দেহের মধ্যে ফেলে দেয়। না, এর আওয়াজগুলো শুদ্ধ নয়, এর আওয়াজগুলো শুদ্ধ নয়। মুআবিয়া ইবনুল হাকাম যে বর্ণনাটি করেছে, সে বর্ণনাটি কারো কারো ধারণা হচ্ছে ইসরায়েলি বর্ণনা। ইসরায়েলি বর্ণনা। আর ইসরায়েলি বর্ণনার মাধ্যমে যদি শরীয়তের মূল যেই আকীদা আছে, মানে যেই উসুল আমাদের কাছে আছে, আমাদের কিছু উসুল আছে যেগুলো সাওয়াবেত, অপরিবর্তনীয় স্বতঃসিদ্ধ বিধান। সেটা হচ্ছে কোনো ব্যক্তি গায়েব সম্পর্কে কোনো খবর দিতে পারবে না, কারণ গায়েবের জ্ঞান তো মানুষের কাছে নেই। ওয়া ইনদাহু ইলমুল গায়ব, আল্লাহ তাআলার কাছে একমাত্র ইলমুল গায়ব রয়েছে। সুতরাং ইনদাহু মাফাতিহুল গায়ব লা ইয়ালামুহা ইল্লা হু, আল্লাহ তাআলার কাছে মূলত জ্ঞানের, গায়বের অদৃশ্য জ্ঞানের চাবিকাঠিগুলো সবগুলো। সুতরাং তিনি ছাড়া আর কেউ জানেন না। এখন এই হাদিসটাকে যদি মনে করা হয় হাদিস, এবং যদি ইসরায়েলি রওয়ায়াত হয় থাকে, তাহলে ওইটাকে সঠিক বলার সুযোগ নেই। কারণ হচ্ছে তিনি চর্চা করে, গবেষণা করে গায়েব বলতেন ভবিষ্যতে, এই ধারণা করা মোটেও শুদ্ধ নয়। এটা বলা হচ্ছে কার সম্পর্কে? ইদ্রিস আলাইহিস সালাম সম্পর্কে। ইদ্রিস আলাইহিস সালাম অনেক আগের মানুষ। এই তথ্য যে দেওয়া হচ্ছে, সে তথ্যের জন্য আদৌ কোনো সূত্র আছে বলে সঠিক জানা যায়নি। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে এই রেওয়ায়াতটি সহিহ সনদে আসেনি। আমরা জানলাম বিষয়টি সম্পর্কে। প্রিয় দর্শক, আমাদের হাতে আরও একটি ইমেল পাঠিয়েছেন আজগর আলী, লিখেছেন, শয়তান কিভাবে মানুষের ওপর সওয়ার হয়? শয়তান সওয়ার হবে কোথেকে? সওয়ার হয় না মানুষের উপর প্রভাব বিস্তার করে। দুইটার মধ্যে পার্থক্য রয়েছে। সওয়ার হচ্ছে আপনি যেমন রিক্সায় উঠে গেলেন, রিক্সার উপর সওয়ার হলেন, অথবা গাধার উপর উঠলেন, গাধার উপর সওয়ার হলেন। সওয়ার হচ্ছে কোনো জিনিসের উপর আরোহণ করা। সওয়ার এটা উর্দু শব্দ, এর বাংলা অনুবাদ হচ্ছে আরোহণ করা। শয়তান মানুষের উপর আরোহণ করে না, মানুষের মাথার উপর উঠে শয়তান বসে যায়, ব্যাপারটা এমন না। কাঁধের উপর শয়তান তার কৌশলের মাধ্যমে সে মানুষের উপর প্রভাব বিস্তার করে। প্রভাব বিস্তার করার পদ্ধতি তার দুই ধরনের। একটি হচ্ছে সে ওয়াসওয়াসা দিয়ে অন্তরের মধ্যে এসে মানুষকে সংশয় সন্দেহের মধ্যে ফেলে দেয়, বিভ্রান্ত করে ফেলে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, এটা পদ্ধতি আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলে দিয়েছে। আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস, যে মানুষের অন্তরের মধ্যে ওয়াসওয়াসা দিয়ে থাকে, তখন বিভ্রান্তির মধ্যে, সংশয়ের মধ্যে আপনাকে কি করে ফেলে দেয়। আপনি সংশয় করতেছেন, সন্দেহের মধ্যে আছেন, আপনি সন্দেহে গোরপাক খাচ্ছেন, আর শয়তান হাসতেছেন দূর থেকে। কারণ সে, আপনি তাকে দেখেন না, সে আপনাকে দেখে। শয়তান আপনাকে দূর থেকে দেখতে পায়, কিন্তু আপনি শয়তানকে দেখতে পান না। সে হাসে, কারণ সে আপনাকে দূর থেকে আপনার অন্তরের মধ্যে একটা ওয়াসওয়াসা দিয়ে দিয়েছে। এটা হলো অন্তরের মাধ্যমে শয়তান কাজ করে। আর শয়তানের কিছু পরিকল্পনা আছে, খাতাওয়াত আছে। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছেন, ওয়ালা তাত্তাবিউ খাতাওয়াতি শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। শয়তানের কিছু পদক্ষেপ আছে, সে কর্মসূচিগুলোতে আপনাকে লাগিয়ে দেয়। আপনি বুঝতে পারেন না যে আপনি আসলে শয়তানের কর্মসূচি পালন করতেছেন, তার পক্ষে কাজ করছেন, শয়তানের পক্ষে কাজ করতেছে, এজেন্ডাটা শয়তানের, কিন্তু দায়িত্বশীল হচ্ছেন আপনি। আপনি ভাবছেন আপনি খুব ভালো কাজ করছেন, আপনার কাছে মনে হচ্ছে যে খুব ভালো কাজ করতেছে। আমাদের সমাজে বেশিরভাগ লোকই মূলত যারা আল্লাহ এবং তার রাসূল সম্পর্কে জ্ঞান রাখে না, কোরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান রাখে না, তারা বেশিরভাগই একটাই কাজ করে থাকে, একটাই তাদের দায়িত্ব, সেটা হচ্ছে শয়তানের এজেন্ডাগুলোকেই নাড়াচাড়া করতেছে। শয়তানের এজেন্ডা নাড়াচাড়া ছাড়া আর কোনো কাজ নেই। এবং শয়তানের তারা মূলত এজেন্ডা বাস্তবায়নকারী। এরা শয়তানের অনেকটা বলা যেতে পারে যে সাপোর্টিং হ্যান্ড, শয়তানকেই সমর্থন করছে, সহযোগিতা করে যাচ্ছে। ফলে ওই এজেন্ডাগুলো আপনার মধ্যে দেবে, ওই এজেন্ডাগুলো দিয়ে আপনাকে কি করবে, তার কাজে লাগাবে। 3 নম্বর যে কাজটি, সেটা হলো আপনাকে শরীয়তের কোনো বিষয়ে, দ্বীনের কোনো বিষয়ে আপনাকে ভীতির মধ্যে রাখবে।
ইউখাউইফু আউলিয়াহু, আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেছে, সে তার অনুচর যারা আছে, অনুসারী যারা আছে তাদেরকে ভয় দেখায়। কিসের ভয় দেখায়? দারিদ্র্যের ভয় দেখায়। আরে দান করলে, আপনি পকেটের মধ্যে টাকা আছে, ব্যাংকেও টাকা আছে, একজন ভিক্ষুক, একজন মানুষ মানবতার জীবনযাপন করতেছে, এমনকি পার্শ্ববর্তী আপনার প্রতিবেশী না খেয়ে আছে, কিন্তু আপনি দিচ্ছেন না। আপনাকে শয়তান মানে আপনাকে ভয় দেখাচ্ছে যে দারিদ্র্যের ভয় দেখাচ্ছে, দারিদ্র্যের ভয় দেখাচ্ছে। আপনার আপনি হজ উমরা করেন না, শয়তান আপনাকে ভয় দেখায় যাবে, কেন টাকা খরচ করে লাভ কি, এত টাকা খরচ করে যাওয়ার দরকার আছে? অনেকে বলে যে ভাই আমার কোন দরকার আছে যে 7.5 লাখ 7.5 লাখ টাকা খরচ করে আমি হজে যাব, কি প্রয়োজন আমার? এটা শয়তান মূলত তাকে মানে এই যুক্তি দিয়েছে। এইভাবে অনেক, মানে একটা দুটা নয়, এগুলো হচ্ছে শয়তানের বিভিন্ন কৌশল। অন্যতম একটি কৌশল হচ্ছে সে ইউখাউইফু আউলিয়াহা, তার ওলি যারা আছে, অনুচর যারা আছে, যারা তাকে বন্ধু হিসেবে গ্রহণ করে নিয়েছে, তাদেরকে সে আস্তে করে কিছু ভয় দেখায়, ভীতির মধ্যে রাখে। ওই ভীতির কারণে দেখা যাচ্ছে যে মানে সে শয়তানের এই কাজগুলো করে থাকে। মানুষের গায়ের উপরে সে শয়তান, মানুষ যেমন গাধার উপর সওয়ার হয়, মানুষের গায়ের উপরে এভাবে সওয়ার হয় না। সুতরাং এটা বুঝতে হবে যে মূলত শয়তানের কাজ, শয়তানের কাজ হচ্ছে কৌশলে কাজ করে। শয়তান কৌশলের মাধ্যমে কাজ করে থাকে, যাতে করে আপনাকে শয়তান পরাস্ত করতে পারে এবং তার অনুচর হিসেবে নিয়োগ দিতে পারে।